শুরু করছি বাংলা বলছে। আজ স্বস্তির কথা। 23 দিন পর পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান, আমাদের বাংলার ছেলে, রিচরার ছেলে পূর্ণম কুমার সাউ। তিনি মুক্ত হয়েছেন। তাকে ওয়াঘা বর্ডারে পৌঁছে দেয় পাক সেনা এবং তার পরিবারে স্বাভাবিকভাবেই স্বস্তির হাওয়া। অন্যদিকে আমরা দেখছি যে যখন এই অপারেশন সিন্দুর নিয়ে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে, যখন এই অপারেশন সিন্দুর গোটা পৃথিবীর কাছে একটা কড়া বার্তা পৌঁছে দিয়েছে যে সন্ত্রাসের প্রশ্নে ভারত কোনো রকম আপোষ করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং ভারত বরদাস্ত করবে না। যখন আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি এখনো তিনি দাবি করে যাচ্ছেন যে এই সমঝোতার পেছনে, এই সিজ ফায়ারের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান রয়েছে। সেই সময় একাধিক বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি সম্পর্কে কেন সরাসরি নাম করে খারিজ করা সেটা দেখা যাচ্ছে না। সত্যি কি এর নেপথ্যে মার্কিন প্রেসিডেন্টের বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকে? যদি তা থাকে, তা একেবারেই কাঙ্ক্ষিত নয়। কারণ সরকারও যেমনটা বলেছে যে কাশ্মীর একটা বাইল্যাটারাল ইস্যু, সেখানে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সেটা এত বছর ধরে কেউ অ্যালাউ করেননি। কাজেই এই সমস্ত সাফল্যের মধ্যে দাঁড়িয়েও কোথাও ডোনাল্ড ট্রাম্প কাঁটাটা সরকারের জন্য একটু অস্বস্তির উদ্রেক করছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। তবে শুরুতে দেখায় যে ইতিমধ্যে কেন্দ্রের শাসক দলের জন্য আরও একটা বড় অস্বস্তি আমরা গতকাল থেকে দেখেছি। মধ্যপ্রদেশের বিজেপির নেতা, যিনি কর্নেল সোফিয়া কুরেশি, তার ধর্ম পরিচয় নিয়ে এমন একটি মন্তব্য করেছিলেন। আমি আবারও বলছি যে সেই মন্তব্যটা পর্যন্ত আমি রিপিট করব না, কারণ সেটা কর্নেল সোফিয়া কুরেশির মতো বীর যোদ্ধার প্রতি অবমাননাকর হবে। গতকাল থেকেই নিন্দার ঝড় উঠেছিল সমস্ত মহলে। তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ হয়েছে। তিনি দাবি করেছেন, তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন এর জন্য যতবার ক্ষমা চাওয়া দরকার তিনি ক্ষমা চাইতে পারেন। কিন্তু এতেই শেষ নয়। বিজেপির অন্দরেও এই প্রশ্ন উঠছে যে এই রকম একটা ক্রুশিয়াল সময়ে কি করে এক বীর যোদ্ধার ধর্ম নির্দিষ্ট করে এহেন কুরুচিকর, আপত্তিজনক এবং চরম নিন্দনীয় মন্তব্য করলেন এক বিজেপি নেতা। কিছুক্ষণ আগেই অনুপম হাজরা, বিজেপির প্রাক্তন জাতীয় ন্যাশনাল সেক্রেটারি, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এবং তিনি দাবি করেছেন যে ওই বিজেপি বিধায়ককে ইমিডিয়েটলি পার্টি থেকে শোকজ করা উচিত, না হলে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে জওয়ানদের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। আমাদের সঙ্গে রয়েছেন অঞ্জন রায়। আমি অঞ্জন রায়ের কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। অঞ্জন, শুনতে পাচ্ছ? অঞ্জনের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও জানার চেষ্টা করব। বিজেপির মধ্যে থেকেই অবিলম্বে এই বিজেপি বিধায়ককে শোকজ করা বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠল। অঞ্জন রায়ের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট, যেখানে বলা হয়েছে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে তির্যক বিতর্কিত মন্তব্য যে করেছে সেই বিজেপি বিধায়ককে ইমিডিয়েটলি পার্টি থেকে শোকজ করা উচিত। অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অঞ্জন, তাহলে কি বিজেপির মধ্যে থেকেও শাস্তিমূলক ব্যবস্থার দাবি উঠে গেল? দেখো, বলতেই পারো সে কথা, কারণ অনুপম হাজরা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক, তিনি যখন সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলছেন যে আগে দেশ তারপর পার্টি, এবং বলছেন যে যে বিধায়ক এই ধরনের মন্তব্য করেছেন তাকে অবিলম্বে শোকজ করা উচিত, কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে জওয়ানদের ওপর এই ঘটনা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। তাহলে বোঝাই যাচ্ছে যে দলের মধ্য থেকে একটা রেজিস্ট্যান্স ধীরে ধীরে গড়ে উঠছে এই যে ধরনের মন্তব্য করেছে। ফলে মনে করা হচ্ছে যে বিজেপি হয়তো এর বিরুদ্ধে একটা চরম ব্যবস্থা নেবে। আমরা শুনেছি ইতিমধ্যে উনি ক্ষমা চেয়েছেন,
কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা বা শোকজ করার একটা দাবিও বিজেপির পক্ষ থেকে উঠছে বলে আমরা জানতে পারি। অঞ্জন, আপাতত ধন্যবাদ। অঞ্জন রায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমাদের সঙ্গে যারা আজকে বাংলা বলছেতে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পতুতুণ্ড এবং আমাদের সঙ্গে